আজকে আমার এই ভিডিওটা কিছু এই বিশ্বে বাস করা গণ্ড মূর্খের জন্য। কেননা এই বিশ্বে অনেক রকম মানুষ বাস করে, যেমন হাতের 5টা আঙুলও সমান নয়, তেমন ঠিক সব মানুষও সমান নয়। সবার মধ্যে জ্ঞান বুদ্ধি চেতনা কাজ করে না। তো যাদের মধ্যে জ্ঞান বুদ্ধি কম, যারা মূর্খ, তাদের জন্য আমার এই ভিডিওটা। আর মূর্খ বলতে আমি এটা বোঝাচ্ছি না যে সে লেখাপড়া জানে না। অ্যাকচুয়ালি লেখাপড়া জানলেই সে শিক্ষিত হয় না, শিক্ষা রক্তে থাকে। তো তাদের জন্য আমি কিছু কথা বলবো। এই যে বিশ্বে ধর্ম নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা, সবাই একবার বলো তো, যারা ধর্ম নিয়ে ভেদাভেদ করছো, এই ধর্ম ওই ধর্ম, এ বড় ও বড় ও ছোট ভাগাভাগি করছো, মানুষকে জ্বালিয়ে দিচ্ছ, ভগবানের মূর্তি ভেঙে জ্বালিয়ে দিচ্ছ, তারা একবার বলো তো, তোমরা কি সূর্যের আলোকে ভাগ করতে পারবে? যেই সূর্যের আলোয় এই বিশ্ব আলোকিত, একবার ভেবে দেখেছো? সেই সূর্যের আলো কিন্তু আমরা সবাই পাই। যে জ্ঞানী সেও পাই, যে মূর্খ সেও পাই, যে 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 ধর্মেরই মানুষ হোক না কেন, আমরা কিন্তু ধর্মভাগের মতো সূর্যের আলোকে ভাগ করতে পারি না। আমরা কি পারি বাতাসকে ভাগ করতে, পৃথিবীর অক্সিজেনকে ভাগ করতে? পারি না। আমরা সবাই কিন্তু একই অক্সিজেনে বেঁচে থাকি, একই বাতাস পাই, একই আলো পাই, একই জল খাই, একই জলেই আমরা কিন্তু প্রত্যেকেই বাঁচি। তাহলে একই আগুন ব্যবহার করে আমরা কিন্তু সেই আগুনও ভাগ করতে পারি না। তাহলে আমরা কিসের ধর্ম, কোন ধর্ম নিয়ে আমরা ভাগাভাগি করব? যেগুলো নাকি প্রকৃতি দিয়ে রেখেছে সেগুলো তো আমরা ভাগ করতে পারি না। তাহলে ধর্ম কেন আমরা ভাগ করতে যাব? সবার ধর্মই বড়, যে যেই ধর্মেই থাকুক না কেন, যার যার ধর্ম তার তার কাছে বড়। যেমন বাবা মা যেমনই হোক না কেন, যার যার বাবা মা তার তার কাছে বড় ভালো। ঠিক ধর্মও সেই রকম। তো এটা নিয়ে ভাগাভাগি, এটা নিয়ে হানাহানি মারামারি, এগুলো করাটার নামই মূর্খ। তো আজকে এই ভিডিওটা আমার ঠিক সেই মূর্খের জন্য। আমি চাইবো প্রত্যেক মূর্খের কাছে আমার এই ভিডিওটা গিয়ে যেন পৌঁছায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।